অবশেষে মোথাবাড়ি এলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি গেলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত 28শে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে, তাদের অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়িতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত 86 জন পরিবারকে টাকা দেন। এই বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। বলছি পুলিশের ভূমিকা, তাদের 24 জনকে ধরেছে, ওরা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে। এখানে ক্ষতিগ্রস্ত 6 জনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি। এনআইএ দাবি করছি, সিবিআই দাবি করছি। বলছি জঙ্গিপুর এবং মোথাবাড়ি দু জায়গাটায় আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে। পুলিশ যখন ব্যবস্থা নেয়, ওরা যা করার করে দিয়েছে। আপনাকে বলি, ফেসবুক লাইভ করতে করতে করেছে, আগে থেকে হঠাৎ তো হয়নি, জানিয়ে করেছে। যদি কারো আস্থায় কেউ আঘাত দেয়, থানায় যান, আইন হাতে তুলে নেবেন। কেন যে 86টি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে, এরা তো কোনো দোষ করেন। আমরা এদের পাশে আছি। দেখা করলাম অনেক লড়াই করে, 3 বার আমি চিঠি দিয়েছি এসপিকে, ঢুকতে দেয়নি। আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্টে সব শর্ত মেনে 10টায় আমি পৌঁছে গেছি। আমার একটা প্লেস হলো, আর 3টে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউ। 3টে জায়গায় আমি যাব, তারপরে প্রস্থান করব। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো, যেভাবে করেছি। ঠিক একইভাবে মোথাবাড়িতে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।